আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার অন্যতম সুন্দর একটা মসজিদের সামনে। এই মসজিদটা অনেকে ঢালিবাড়ি মসজিদ হিসাবে চেনে, অনেকে মুন্সিবাড়ি মসজিদ হিসাবে চেনে। তো এই মসজিদটা সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তৈরি একটা মসজিদ। মসজিদটার লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি। মসজিদের লোকেশন হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহ্লাদপুর গ্রামে। আবার অনেকে চর দমদমা গ্রামও বলে থাকে, দুইটা গ্রাম পাশাপাশি। এটা হলো প্রহ্লাদপুর গ্রামে পড়ছে আর কি, চর দমদমাতে। এই মসজিদটাতে গত 3-4 বছর আগে আমি এর আগে একবার আসছিলাম, তখন ওরকম ভিডিও করা হয় নাই। আর তখন চারপাশে একটু শুষ্ক ছিল, ছবিগুলো ভালো আসেনি। আজকে আবার অনেক বছর পর, প্রায় 3 থেকে 4 বছর পর আসলাম। মাগরিবের আজান হচ্ছে আশেপাশে, এটা তখন দিয়ে দেবে। আমরা ইনশাআল্লাহ মাগরিবের সালাত আদায়ের জন্য মসজিদের ভিতরে ঢুকবো। তো মসজিদের ভিতরে ঢোকার আগে আপনাদের একটু বাইরের পরিবেশ একটু দেখাই। তো একটা মেসেজ আমি আপনাদের দিতে চাচ্ছি যে মসজিদের সামনে দেখেন অনেকজন বয়োবৃদ্ধ লোক বসে আছে। এরা কিন্তু আসরের সালাত আদায় করার পর থেকে এখানে বসে আছে, মাগরিবের সালাত শেষ করে তারপরে বাসায় যাবে। তো তাদের জীবনের প্রায় শেষ পর্যায়ে তারা চলে আসছে। এখন তাদের ঠিকানা কিন্তু একমাত্র মসজিদ। তো তাদের বয়স হয়েছে, তাদের জীবনের শেষ পর্যায়ে, কিন্তু আমরা তো এখনো স্টিল আছি। আমাদের আল্লাহ তাআলা যদি আরো হায়াত দেয়, আরো 20-30 বছর বাঁচবো ইনশাল্লাহ। তো নামাজ তো সবাইকেই পড়তে হবে। আমরা কিন্তু গাফেল হয়ে যাচ্ছি দিনে দিনে। আমরা কিন্তু ধীরে ধীরে মসজিদ থেকে দূরে চলে যাচ্ছি, সালাদ থেকে দূরে চলে যাচ্ছি। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনার নিয়মিত 5 ওয়াক্ত সালাদ টাইম মতো, সময় মতো জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। তো একটু চলুন আমি দেখি মসজিদের ভিতরে আপনাদের দেখাইতে পারি কিনা। মসজিদের ভিতরে এখন লাইটটা দেয় নাই, দিলে আমি একটু দেখাচ্ছি আপনাদের মসজিদের ভেতরে সৌন্দর্যটা। আমি অন্য একটা অ্যাঙ্গেলে আসছি মসজিদেরটা দেখানোর জন্য। এই পাশে হচ্ছে মসজিদের অজুখানা, যদি এখন আন্ডার কনস্ট্রাকশন। এটা কাজ সম্পূর্ণ হয়ে গেলে আর অনেক সুন্দর লাগবে। সামনের এই খোলামেলা স্পেসটাতে বাগান হবে। এখন অনেকগুলো ফুলের গাছ আছে এলোমেলো, যখন একটু গুছাই করবে তখন আর অনেক বেশি সুন্দর লাগবে। আজান হয়ে যাচ্ছে, চলেন ভিতরে ঢুকি ইনশাআল্লাহ।